রায় ঘোষণার ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ তারিখ। তো সেই আইনে দুটো সাজাই আছে। একটা হলো ডেথ পেনাল্টিও আছে, লাইফ ইমপ্রিজনমেন্ট। বাংলাদেশে এর আগে আপনি নিশ্চয়ই বলতে পারবেন এর আগে কোন নারীর বাংলাদেশে ফাঁসির আদেশ হয়েছে কিনা কিংবা ফাঁসি কার্যকর হয়েছে কিনা। যদি এটি হয়, এটি বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠায় কতটুকু গুরুত্ব বহন করবে? বাংলাদেশে টোটাল এখন প্রায় ২,৬০০ জন ফাঁসির আসামি আছেন, তারা কনডেম সেলে থাকেন। শেখ হাসিনা তার বিরুদ্ধে যে অভিযোগগুলি, সেখানে তিনি অভিযুক্ত হয়েছে, তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং রায়ের তারিখও ঘোষণা করা হয়েছে। আমি আপনার কাছ থেকে দর্শকদের জন্য জাস্ট একটু সামারি জানতে চাই। এই যে তার বিরুদ্ধে যে বিষয়গুলিতে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটের ভিত্তিতে যে রায়ের তারিখ যে ঘোষণা করা হয়েছে, কি এক্সপেকটেশন সেই তারিখে? রায় ঘোষণার ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ তারিখ, জি মানডে। জি তো সেই আইনে, যে আইনে বিচারটা হয়েছে, এই আইনে দুটো সাজাই আছে। একটা হলো ডেথ পেনাল্টিও আছে, লাইফ ইমপ্রিজনমেন্ট। বাকিটা কোর্ট তার বিবেচনায় যে সাজা দিতে চান, যে সাজা দিয়ে উপযুক্ত মনে করেন, কিংবা খালাস দিতে চান, কিংবা আরো কোন অপশন বের করতে চান, এটা কোর্ট টু ডিসাইড। I should not interfere in the process of the judiciary. And the tribunal is an independent tribunal. They are working, they have collected all evidences. এবং এই ক্ষেত্রে এভিডেন্সের কোয়ালিটি যতটুকু আমি জানি, I found the evidence are very qualitative evidence. They have collected. Now it completely depending on the tribunal judges. কোন ফরম্যাটে কনভিকশন দিবেন না একুইটাল দিবেন। কনভিকশন দিলে সেন্টেন্স কি দিবেন, সেন্টেন্সের আবার গ্রেভিটি আছে, কয়েক ধরনের সেন্টেন্স, তার মধ্যে কোনটা দিবেন, আর একুইটাল দিলে কি যুক্তিতে একুইটাল দিবেন। That is totally up to the tribunal. I should not comment on that in advance. প্রসিকিউশন যে দাবি করেছে কিংবা প্রসিকিউশনের পক্ষ থেকে যে ধরনের তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং তার আলোকে সর্বোচ্চ সাজার জন্য আবেদন করা হয়েছে, এবং সেটি যদি হয় তাহলে বাংলাদেশের ইতিহাসে একটি রেয়ার ঘটনা হতে চলেছে যদি সর্বোচ্চ সাজা হয়, যদি হয় সর্বোচ্চ সাজা। যে রেয়ার ঘটনাটি হচ্ছে সেটি হচ্ছে যে একজন নারীর ফাঁসির আদেশ হওয়া যদি সর্বোচ্চ সাজা হয়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এর আগে আপনি নিশ্চয়ই বলতে পারবেন এর আগে কোনো নারীর বাংলাদেশে ফাঁসির আদেশ হয়েছে কিনা কিংবা ফাঁসি কার্যকর হয়েছে কিনা। যদি এটি হয়, এটি বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠায় কতটুকু গুরুত্ব বহন করবে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ইট ইজ এই আইনে ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে কোন নারীর ফাঁসি কিংবা ফাঁসির আদেশ কিংবা কার্যকর হতে আমরা দেখি। কিন্তু বাংলাদেশের নর্মাল আইনে, অর্থাৎ পেনাল কোডে, দণ্ডবিধিতে আমরা দেখেছি নারীর মৃত্যুদণ্ড হয়েছে এবং সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, এরকম 2টা ইনসিডেন্ট আমার জানা আছে। এর বাইরে মৃত্যুদণ্ড সাজা আছে, কন্ডেম সেলে আছে নারীদের, এরকম একটা অংশ আছেন। বাংলাদেশে টোটাল এখন প্রায় ২,৬০০ জন ফাঁসির আসামি আছেন, তারা কন্ডেম সেলে থাকেন। তার মধ্যে এক্সাক্ট নাম্বারটা আমার মনে নাই নারী কতজন আছে, কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক সেখানে আছে। আর 2 জনকে কার্যকর করা হয়েছে, সো ফার মাই মেমোরি গোজ। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন নারী এখনো পর্যন্ত সাজা, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন হতে আমরা দেখিনি।